রাধে রাধে বন্ধুরা, কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। তো আজকের ব্লগটা খুব মজাদার হবে, কারণ আমরা এই ভাটাটার তলে ঢুকিয়ে দেখবো যে কি কি আছে, কেমন কি আছে, ঠিক আছে? তো চলো, সঙ্গে থাকবো। আর আমার সঙ্গে আছে সমীর। তো আমরা দুজন এই ভাড়াটার ভিতরে ঢুকে দেখবো কি কি আছে। বাইরের দৃশ্য বলতে এখানে একটা অফিস রুম আছে, যেখানে মালিক থাকতো, আর মালিকের জিনিসপত্র থাকতো, যে ভাড়াটা চালাইতো। আর এদিকে এদিকে আছে একটা মেশিন আছে, আর এদিকে একটা মেশিন আছে। এই মেশিনটা আর এই মেশিনটা তুমি চলো দেখাই। তো এই মেশিনটা হচ্ছে জেনারেলটা, যেটা চলতো, আর এইটাকে সাপ্লাই দিত, লাইন সাপ্লাই দিত। তো চলো, এই মেশিনটাকে তোমার আগে দেখাই। এখন পুরনো হয়ে গেছে বলে এখন চলে নাই, বাট আগে চলতো। এই মেশিনটার কাজ হচ্ছে এখানে কয়লা সাম করাইতো, আর সেটা ওই পারে বেরাইতো। আর এইটা লাইন দিত, যার মাধ্যমে এই মেশিনটা চলতো। আর এখানে একটা আছে ছোট্ট অফিস রুম। আর আর আমরা এখন আছি একটা ছোট্ট বড় গাছের তলায়। তো বলি তোমার আগে দেখাই পুরোনো একটা ভাটাকে। চলো, এদিকে যত যা ঘর আছে, বাড়ি আছে, এগুলা এই যারা এখানে কাজ করতে আসতো বন্ধুরা, যারা এই বাড়ির ভিতরে রইতো, যারা দূর দূরান্ত থেকে কাজ করতে আসতো, তারা এই বাড়ির ভিতরে তারা তো আর বাড়ি যেতে পারতো না দূরের। তার জন্য এইখানে তাদের জন্য রহার জন্য জায়গা করে দেওয়া হয়েছিল। এখন গোটাই জঙ্গলে ভর্তি হয়ে গেছে। আর এইখানে ছোট্ট একটা কল দিয়ে আছে, তো এখন চলে নাই এখানে। তো বন্ধুরা, এই দেখি যে রাউন্ডটা দেখতে পাচ্ছ, এই রাউন্ডটা, এটা গোটাই ইটে, কাঁচা ইটে ভর্তি করে দেওয়া হতো। তার উপরে ছোট ছোট হোল করতে হবে, দিয়ে এখানে ওই ওই জায়গাটার থেকে কয়লা নিয়ে আসি এখানে এই হোল গিলানে দিত, যার কারণে ওই ইট গিলা, কাঁচা ইট গিলা পুড়ে শক্ত হতো। তো এই দিকে যাও গোটা রাউন্ড দিয়ে আছে। আর ওই দিকে যাও চিমনিটা, যার মাধ্যমে ধোঁয়া উঠে, যখন ইট গিলা পুড়ে যে ধোঁয়াটা হয়। চলো, তোমার আগে দেখাচ্ছি। তো আগে কখনো ঢুকিস এটি? গিয়েছিলি? চলো ভাই, সঙ্গে থাকো। আর এইদিকে যাও, পুরনো ইট, এখন এগুলা ব্যবহার করা হয় না, এরকম ইট হইতো গাইস। এখন যেগুলা চারিদিকে পড়ে আছে, হ্যাঁ। ও, আর তোমার আগে যে কথাটা বলে বলছিলি, যে এই ভাটাটার নাম হচ্ছে আকাশ ভাটা। তোমরা দেখতে পাবে কি নাই জানি নাই, কিন্তু ওখানে ইহাটা লেখা আছে চিংড়িতে, আকাশ ভাটা। এই ভাটাটার নাম ছিল। আর এই ভাটাটা তৈরি হয়েছিল 2016 থেকে 2017 সালের মধ্যে। তো বন্ধুরা, আমরা চলে আসছি রাউন্ডের ভিতরে, দেখতে পাবে। এদিকে এদিকে গোটা রাউন্ড আছে, এদিকেও রাউন্ড, মানে এই চিমনিটার গোটা ধারেই রাউন্ড আছে। আর এই রাউন্ডের মধ্যে ইটগুলাকে রাখা হয়। তারপরে ওই কয়লার মাধ্যমে ইটগুলাকে পুরানো। এদিকে যাও, এইগুলা সব ইট দিয়ে ইয়া করা আছে। আর কোনটাই সময় তোমরা এই এই ইয়ার মধ্যে, হোলের মধ্যে সামাবো, ঠিক আছে? রেঞ্জাই, ঠিক আছে এটি। ওইদিকে যাও গাইস, একদম পুরা হাও ইয়া তো নেই, দেখতে পাচ্ছেন না? ওইদিকেও ফাঁক আছে, তো সামাও। চল, এইদিকে যাও গাইস, এরকম ভিউ ভিতরটার মধ্যে। আর এইগুলা হচ্ছে কালি, মানে কয়লার কালি, ঠিক আছে? দেখতে পাবে নাই, কারণ হচ্ছিল হয়তো, না না হচ্ছে এইদিকে যাও ভিতরে। তো আমরা এখনো এই চিংড়িটার মাছ বরাবর পৌঁছি নাই। তো আমরা এখন রাস্তায় আছি, চলো। চল, কিছু না। এইগুলানের উপর উপরে দেবী ইয়া থাকে, সামাল।
কাল এই তো দেখ কিছু নেই। তো গাইস পৌঁছে গেছি আমরা। আর কিছুটা না। ফাইনালি গাইস, এইটা হচ্ছে চিংড়ির মাছ বরাবর। তোমরা দেখতে পাবে কি নাই জানি নাই, বাট ওই তো এখান থেকে দেখা যাচ্ছে, ওই দেখে যা। এইটা হচ্ছে চিংড়ির মাঝখানে, যেটা বাইরের থেকে আলাদা ভিউ আর ভিতরের থেকে আলাদা ভিউ। ওইটার মধ্যে আমরা দুজন আছি, কি পাচ্ছ। আর এখানে কত জবরা হয়ে গেছে, তার কারণ এইগুলানে ছেঁদা আছে, এইগুলানে ফুটো আছে, ওইগুলানে এই পাখি বাসা করে। তো বন্ধুরা, যদি কেউ চিংড়ির ভিতরটা না ঢুকে থাকো তো দেখতে পাচ্ছ এরকম ভিউ তার মধ্যে। আর এইগুলা হচ্ছে কালি হয়ে আছে, এগুলা কয়লা তো এখন হাতে লাগছে নাই, কারণ এখন অনেক অনেক বছর হয়ে গেছে না। এইদিকে যাও, এরকম হয়ে যাবে কালি লাগলে, বুঝতে পারছো, এরকম হয়ে যাবে। তখন আমরা আছি চিংড়ির ভিতরে। এগুলা এই দেখতে পাচ্ছ, এগুলা এগুলা পাখির পালক। গাইস আমরা এখন বাইরে যাচ্ছি, আর এখন ফ্লাশ জ্বালি নাই। আউ, তো আমরা ওইদিকে আর যাবো না, সাইডে হয়ে বেরাবো। আচ্ছা, তো গাইস আরেকবার বলে দিচ্ছি, এই ব্লগটা আমার জীবনের ফার্স্ট ব্লগ হচ্ছে। তো তোমরা কমেন্ট করে বলে দিবে যে ব্লগটা কেমন হচ্ছে, কোথায় ভুল হচ্ছে কি নাই, তাহলে আরও ভিডিও করতে পাবো, উৎসাহ পাবো। তো তোমরা কমেন্ট করে বলে দিবে যে কোথায় ভুল হচ্ছে কি নাই হচ্ছে।